নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে বেশ কিছু জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু আবারও নতুন করে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। বিশেষ করে এবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি আছে। তো চলুন আপনাদেরকে দেখাই আপনারা যে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি চলবে এই বৃষ্টি। এছাড়াও বজ্রপাতের পরিস্থিতি কতটা থাকবে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা কতটা থাকতে পারে। সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটিকে আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। আমরা 23 তারিখে যদি দেখি, 23 তারিখ বৃহস্পতিবারে, তো 23 তারিখের মধ্যে কিন্তু তেমন কোনো প্রভাবই নেই, উত্তর দক্ষিণ দুই বঙ্গ পরিষ্কারই থাকবে। 24 তারিখের মধ্যে একটু হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেমন শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং। আগে কিন্তু উত্তরবঙ্গেই যত বৃষ্টি হওয়ার হচ্ছে, দক্ষিণবঙ্গে আসতে কিন্তু একটু লেট লাগছে। এখানে কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং এদিকেও বৃষ্টি হবে, তার সঙ্গে মেঘালয় দিকে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দক্ষিণবঙ্গে 40 ডিগ্রি তাপমাত্রায় উঠে যাবে গিয়ে, কোথাও কোথাও 41, 42, 41ও উঠছে কোথাও কোথাও আশেপাশে। জামশেদপুরে 42 হচ্ছে। এই জায়গাগুলোতে এমন হচ্ছে পরিস্থিতি থাকবে। তারপর আমরা 24 তারিখ রাত্রে যদি যাই, রাত্রেবেলা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে। 25 তারিখ শনিবারেও উত্তরবঙ্গে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে, অনেকটাই বৃষ্টি হবে উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি আরম্ভ হবে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই দিকগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে, প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কালাই, ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, সিরাজগঞ্জ, ফরিদগঞ্জ এই দিকগুলোতেও অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 তারিখে। দুপুরবেলা থেকে রাত্রেবেলার মধ্যে একটু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আমরাপাড়া দিকে কিছুটা হতে পারে, আর এদিকে ডোমকল এবং জলঙ্গি, ভগবানগোলার দিকে হালকা কয়েক পশলা বজ্রপাত সমেত হতে পারে। তারপরে একটু এগিয়ে গিয়ে 26 তারিখ রোববারে যাচ্ছি। রোববার নাগাদ তো ভারী থেকে অতি ভারী ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে। কোথায় কোথাও হতে পারে, যেমন এদিকে কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, এদিকে শ্রীরামপুর হয়ে ধুবড়ি, লক্ষ্মীপুর অর্থাৎ অসম হয়ে কোকরাঝাড় হয়ে, এবং আমাদের উত্তরবঙ্গে কিছু জায়গা বংশী, বেরমারা হয়ে সিলেট অর্থাৎ এদিকে গুয়াহাটি, শিলং, গোয়ালপাড়া, তেজপুর, অরুণাচল প্রদেশ, জোরহাট, এদিকে ডিব্রুগড়, অসম হয়ে ব্যাপক প্রভাব রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ নাগাদ। এবং আস্তে আস্তে এটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও আসছে। দেখুন দক্ষিণবঙ্গে বেলডাঙ্গা, করিমপুর, নওডা, বহরমপুর, তারপর হচ্ছে সাগরদিঘি, ভগবানগোলা, খড়গ্রাম, রামপুরহাট, বোরবান, জলঙ্গি, তারপর হচ্ছে দেবগ্রাম, সাঁইথিয়া, সিউড়ি, আহমেদপুর, দুবরাজপুর এদিকগুলোতেও ভারী কোথাও বৃষ্টি, কোথাও হালকা হালকা বৃষ্টি, বজ্রপাত সমেত কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে অনেক জায়গাতে। আর এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব, গিয়ে সোমবার 27 তারিখে যাচ্ছি। সোমবার 27 তারিখ নাগাদ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, এখানে কোচবিহার, ধূপগিরি, দক্ষিণবঙ্গে কিন্তু আরও বৃষ্টি আছে। দেখতে এখন কলকাতার দিকে আশেপাশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, শ্রীরামপুর হয়ে কোকরাঝাড়, গোয়ালপাড়া হয়ে এদিকে রংপুর, ময়মনসিংহ, কিষানগঞ্জ, মৌলভীবাজারে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী পর্যন্ত বৃষ্টি দেখা যাচ্ছে। আস্তে আস্তে এই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসবে। দেখুন দক্ষিণবঙ্গের দিকে আসছে বিকেল 5টার পর। তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, হুড়াক, কেন্দাক, পঞ্চা, মানবাজার, বিষ্ণুপুর, তালডাঙ্গা, তারপর হচ্ছে বেয়ালেরতর, ছাতনা, বারজোড়া, রানীগঞ্জ, ওখরা, সালতোরা, তারপর হচ্ছে আসানসোল, কুলতি, চিত্তরঞ্জন, নালা, জামতারা হয়ে রাজনগর, মহেশপুর, দুমকা এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে বেলডাঙ্গা, নওডা, খড়গ্রাম, মাল্লারপুর, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, জলঙ্গি, খড়গ্রাম হয়ে ভগবানগোলা, লালগোলা এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। জঙ্গিপুর দিকটাতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেবগেরা, মুড়াগাছা, চাপড়া, বাগুড়া, শান্তিপুর, রানাঘাট, বনগাঁ
এই দিকগুলোতেও আমরা অনেকটা দেখতে পাচ্ছি বৃষ্টি। বাঁকুড়া দুর্গাপুরের দিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তার সঙ্গে এখানে যশোর, লোহাগাড়া, খুলনা, ঢাকা, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার, পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর, মতিরহাট, সেনবাগ, বরিশাল এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে আমবাসা, আগরতলা, আমারপুর এই জায়গাগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে অসমের দিকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে ভালোই পরিমাণে। আর এতটা যদি অ্যাকচুয়ালি বৃষ্টি হয় তাহলে কিন্তু মানুষ অবশ্যই স্বস্তি পাবেই গরম থেকে। এবং রাত্রেবেলা গিয়ে বৃষ্টি কলকাতার উপরেও চলে আসবে, যেখানে কলকাতা, নিউ টাউন, বজবজ, যত দিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা হয়ে হাওড়া হয়ে উলবেড়িয়া, আমতা, বালি, ডানকুনি, পানিহাটি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর দিকে হুগলি দিকটাতেও চাপাডাঙ্গা, তারকেশ্বরে, গোরদাপি, কিছুটা পূর্ব মেদিনীপুর হয়ে দেখা যাচ্ছে। দিকে তারকেশ্বর, ধনিয়াখালী, মাগড়া, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, স্বরূপনগর, বনগাঁ, চাকদা, রানাঘাট, বীরনগর, শান্তিপুর এবং কালনা। তারই সঙ্গে মেমরি, ভাতার, খণ্ডঘোষ, মন্তেশ্বর, মঙ্গলকোট এবং গোসখাড়া এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে আবারও আমরা দেখতে পাচ্ছি গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, রায়গঞ্জ, রায়দিঘি, হলদিবাড়ি, নামখানা এদিকগুলোতে অনেকটা প্রভাব দেখা যাচ্ছে। এদিকে শ্যামনগর, জিয়ানগর, মোংলা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাদারীপুর, মুকসুদপুর, শিবচর, হাজীগঞ্জ এবং মুন্সীগঞ্জ এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপর 28 তারিখ যাচ্ছি। 28 তারিখে তো সবার প্রথম বাংলাদেশ এবং আমাদের উত্তর হয়ে আলিপুরদুয়ার এদিকগুলো হয়ে এদিকে অসম হয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সম্ভাবনা রয়েছে। তো আস্তে আস্তে করে এই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের দিকেও আসছে দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গ বৃষ্টি হবে, যেমন বিষ্ণুপুর, তারপর হচ্ছে খড়গপুর, ঝাড়গ্রাম, সোনামুখী, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, আমরাপাড়া, দুলিয়ান হয়ে এদিকগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং ত্রিপুরার উপরেও প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। এবং 29 তারিখে যদি যাই, 29 তারিখে আমাদের দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি রয়েছে, যেমন এখানে রামপুরহাট, আমরাপাড়া, জঙ্গিপুর, দমকা হয়ে এখানে বোলপুর, কাটোয়া, গুসখাড়া, দুর্গাপুরা পূর্বভাগ হয়ে কৃষ্ণনগর, অর্থাৎ নদিয়া, শান্তিপুর, রানাঘাট, এদিকে হুগলি হয়েও বনগাঁ, চাকদা এই জায়গাগুলোতে ব্যাপক প্রভাব রয়েছে। হাবড়া দিকটাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশে তো ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে, ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে দেখতে পাচ্ছি। ঢাকা নিয়ে, ঢাকার আশেপাশে এবং এদিকে ত্রিপুরার আগরতলা দিকগুলোতেও এবং আমবাসা, উদয়পুর দিকগুলোতেও ব্যাপক প্রভাব রয়েছে। তো এরপর আমরা 30 তারিখে যাচ্ছি, অর্থাৎ লাস্ট দিন তো বাংলাদেশের উপরে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকার উপরে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ত্রিপুরার উপরে ব্যাপক প্রভাব রয়েছে, চিটাগং দিকেও। তারই সঙ্গে সঙ্গে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, যাই হোক এই নিয়ে আপনাদেরকে আমরা বিকেলে একটি লেটেস্ট আপডেট দেবো, যেখানে কারণ আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। 30 তারিখ থেকে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে দুর্গাপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বহরমপুরে, কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায়। 1 তারিখে যদি যাই আমরা, 1 তারিখেও প্রবল বৃষ্টি দেখতে পাচ্ছেন। নতুন মাসটাই কিন্তু বৃষ্টি দিয়ে আরম্ভ হচ্ছে। 2 তারিখেও ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 3 তারিখেও কিন্তু বৃষ্টি তেমন একটা নেই। 4 তারিখে পরিষ্কার থাকতে পারে। 5 তারিখেও পরিষ্কার থাকতে পারে, তাপমাত্রা বাড়তে পারে। তবে 100% যে গ্যারান্টি পরিষ্কারই থাকবে, বৃষ্টি হবে না এমনটি নয়। আবহাওয়া পরিবর্তন হতে পারে। যদি বাই চান্স পরিবর্তন আপনাদের কাছে আমরা নতুন আপডেটে জানিয়ে দেবো। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে বলবেন। আমাদের চ্যানেলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখা।